জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনের সিদ্ধান্ত বাতিল। বোর্ড চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবিতে চূড়ান্ত আন্দোলন শুরু করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ থেকে শুরু হয়েছে লাগাতার শাটডাউন, সেই সঙ্গে সারা দেশ থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি। এতে বন্ধ হয়ে গেছে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কার্যক্রম। পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ টু এনবিআর পালনে সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির সামনে জড়ো হতে থাকেন সারা দেশের রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। যাত্রী সেবা কার্যক্রম চালু রাখলেও কমপ্লিট শাটডাউনে ছিল দেশের সব আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কার্যক্রম। আমরা কমপ্লিট শাটডাউনে আছি। আমাদের ভ্যাট, কাস্টমস এবং ইনকাম ট্যাক্সের কোনো অফিসে কাজ হচ্ছে না। আজকে এই রাজস্ব যে হারাচ্ছে, এটার জন্য এনবিআর চেয়ারম্যানই মূল দায়ী। কারণ তার কোনো সহযোগিতা, সহমর্মিতা, তার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সরকার কেন একজন লোকের জন্য আমাদের এতগুলো লোককে ক্ষতিগ্রস্ত করছে, দেশকে ক্ষতিগ্রস্ত করছে। দুপুর 2:30টায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আসে। জানানো হয় এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে সরকারের সাথে কোনো আলোচনা নয়। 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এছাড়াও এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। এদিকে একই দাবিতে সারা দেশের মতো চট্টগ্রাম কাস্টম হাউসেও চলছে কমপ্লিট শাটডাউন। ফলে বন্দরে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে পণ্য খালাস, শুল্কায়ন সহ অন্যান্য দাপ্তরিক কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ইম্পোর্ট তো সবকিছু বন্ধই দেখতেছেন, পুরা কাস্টম তো শাটডাউন করে রাখছে। কন্টিনিউ করলে অবভিয়াসলি মানে বাংলাদেশ পোর্টের যদি অসুবিধা হয়, চিটাগং পোর্ট পার্টিকুলারলি, চিটাগং পোর্টের অসুবিধা হওয়া মানে বাংলাদেশের অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের ধাক্কা লাগা। গত 12ই মে মধ্যরাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠন করে সরকার। এর বিরুদ্ধে 5 দফা দাবিতে কলমবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি পূরণে সরকারের আশ্বাস আর রাজস্ব বোর্ডের শাস্তির হুঁশিয়ারিও উপেক্ষা করে চূড়ান্ত আন্দোলনে নেমেছেন কর্মকর্তা কর্মচারীরা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।